একটি কেকের বেসটা যদি পারফেক্ট হয়, তাহলে কিন্তু সেই কেকের অথেন্টিক টেস্টটা আপনি পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে একটি ভ্যানিলা স্পঞ্জ কেক। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আর এটাকে আমি এখন আপনাদের সামনে স্লাইস করে দেখাবো। আপনারা তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো আমি মূলত কেক সবসময়ই ৩ টা স্লাইস করে নেই। তো এখন আমি ১ম স্লাইসটা করে নিব। আর সবথেকে বড় কথা হচ্ছে কেকের বেসিকটা যদি ভালো হয়, তাহলে কিন্তু কেকটা খেতেও খুব ভালো হবে। তো এই দেখেন আমি এখানে ১ম স্লাইসটা করে নিয়েছি আর এই যে দেখেন কতটা সফট, ঠিক আছে? তারপর আমি আরেকটি স্লাইস করে নিব। অনেক কাস্টমারই আমাকে কোয়েশ্চেন করে, "আপু, চকোলেট কেকটা ভালো হবে না ভ্যানিলা কেকটা ভালো হবে?" তো আমি তাদেরকে বরাবরই একটা কথাই বলি, কারো কাছে চকোলেটটা ভালো লাগে, কারো কাছে ভ্যানিলাটা ভালো লাগে। এবং আমার চকোলেট কেকেরও ভালো রিভিউ আছে, ভ্যানিলা কেকেরও ভালো রিভিউ আছে। তো সেইজন্য আমি এটা কম্পেয়ার করতে পারি না আসলে কোনটা বেশি ভালো। তো এই হচ্ছে আমার কেকের স্লাইসগুলো হয়ে গিয়েছে। এখন আমি কেকটা ডেকোরেশন করব। তো কেকের ডেকোরেশনটা আমি আপনাদেরকে ফুল দেখাবো না। যেহেতু এই কেকের ডিজাইনটা আমি অনেকবার করেছি, সেহেতু এই কেকের ডিজাইনটা করার সময় আমি ভিডিওটা নিইনি। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আর এই নিয়ে আমি এই কেকটা ৬ বার বানিয়েছি, এই ডিজাইনের কেক। হয়তো আমার এই ডিজাইনটা সবার কাছেই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আর এই পার্পল সুন্দরী কেকটা কিন্তু দেখতেও সুন্দর এবং এটার কিন্তু আমি বেশ ভালো রিভিউ পেয়েছি।